আজ আমরা শিখবো আয়ের চক্রাকার প্রবাহ এবং জেনে শুনে অবাক হবেন যে কিভাবে অর্থনীতি তার নিজের ভারসাম্য নিজে খুঁজে পায়। সামগ্রিক আয়, এগ্রিগেট এক্সপেন্ডিচার, এই একটি অর্থনীতিতে মোট কত টাকা খরচ করার পরিকল্পনা হয়েছে এটাকে বলা হয় সামগ্রিক ব্যয় বা হচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার। এটি চারটি প্রধান খাতের যোগফল। এই দেখো, এই সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। এখানে সি হচ্ছে কনজাম্পশন বা পরিবারগুলো ঢুকবে, আই হচ্ছে ইনভেস্টমেন্ট বিনিয়োগ, ব্যবসায়ীদের বিনিয়োগ, জি হচ্ছে গভর্নমেন্ট পারচেজ সরকারের কেনাকাটা, এনএক্স হচ্ছে নেট এক্সপোর্ট নিট রপ্তানি, যেটা হচ্ছে এক্স মাইনাস জেড বোঝায়, বা এখানে এক্স হচ্ছে রপ্তানি আর জেড হলো আমদানি। এখন আসো সামগ্রিক আয় প্রবাহ, যেটা এটাকে একটু চিত্রের মাধ্যমে দেখা যেতে পারে। এই চিত্রে আমাদের দেখায় কিভাবে পরিবারগুলো তাদের শ্রম ও সম্পদ বিক্রি করে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আয় করে। পরিবর্তিতে সেই আয়ের টাকাই হচ্ছে আবার পণ্য এবং সেবা কেনার জন্য সামগ্রিক ব্যয় হিসেবে বাজারে ফিরে আসে, যার ফলে হচ্ছে অর্থনৈতিক চাকা হচ্ছে সচল থাকে। নিট রপ্তানিকে আমরা এভাবেও হচ্ছে লিখতে পারি, দেখাই nx সমান সমান হচ্ছে এক্স মাইনাস জেড, ইনিশিয়ালি পাইছিলাম যেটা, এটাকে আবার এভাবেও লেখা যায় সমান সমান আবার এক্স বার মাইনাস জেড বার মাইনাস জেড ওয়াই। এখানে জেড হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট এমপিআই। এই যে ছোট একটা জেড আছে ওইটাকে জেড ইকুয়ালস টু হচ্ছে এমপিআই, হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু ইমপ্রুভ, মানে হচ্ছে প্রান্তিক আমদানি প্রবণতা। অর্থাৎ দেশের সামগ্রিক আয় বাড়লে আমদানির পরিমাণ কতটুকু বাড়বে তা হচ্ছে জেডটা নির্দেশ করে, এই জেডটা। এখন আসো সামগ্রিক যোগান বা আয়, এগ্রিগেট ইনকাম, যেটাকে হচ্ছে ওয়াই হিসেবে লেখা যায়, ওয়াই। অর্থনীতির যোগান দিক থেকে মোট উৎপাদন এবং আয় সমান ধরা হয়, অর্থাৎ আউটপুট কস্ট টু ইনকাম। কেনসানীয় অর্থনীতিতে উৎপাদনের স্তর নির্ভর করেছে কার্যকর চাহিদার উপর, যেটা হচ্ছে গাণিতিক লজিকে এরকম দেখানো যায়, যে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এগ্রিগেট এক্সপেন্ডিচার। এটাই হচ্ছে কার্যকর চাহিদা। মানুষ এবং সরকার যা খরচ করতে চায় কোম্পানিগুলো ঠিক ততটুকুই হচ্ছে উৎপাদন করে। এখন আছে হচ্ছে পণ্য বাজারের ভারসাম্য বা গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম। ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম তখনই আসে যখন হচ্ছে মোট চাহিদা বা ব্যয় ঠিক মোট আয়ের সমান হয়, অর্থাৎ কন্ডিশনটা হচ্ছে এরকম, y equals to AE। অর্থাৎ যদি বাজারে 10 টাকার পণ্য থাকে, অর্থাৎ এই 10 টাকার পণ্য হচ্ছে y, এই যেটা হচ্ছে y, তবে মানুষ এবং সরকারকে সেই 10 টাকার পণ্য হচ্ছে কিনতে হবে, যেটা হচ্ছে কি এগ্রিগেট এক্সপেন্ডিচার। যদি হচ্ছে তারা কিনে তাহলে তো এটা হচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার হয়ে যায়। যদি y এগ্রিগেট এক্সপেন্ডিচার থেকে বেশি হয়, অর্থাৎ y is greater than a, তবে অবিকৃত পণ্য জমে যাবে। আর যদি হচ্ছে y is smaller than a হয়, তবে হচ্ছে কি বাজারে হচ্ছে ঘাটতি দেখা দেবে। এই চক্রাকার প্রবাহ আমাদের শেখায় যে অর্থনীতি একটি সচল চাকা। যদি কেউ খরচ কমিয়ে দেয় তবে অন্যজনের আয় কমে যাবে, যা পুরো অর্থনীতির গতি কমিয়ে দিবে। এই কারণে হচ্ছে অর্থনৈতিক মন্দার সময় সরকারকে খরচ করার পরামর্শ দেওয়া হয়। আশা করি আয়ের এই চক্রাকার প্রবাহের লজিকটা বুঝতে পেরেছেন। এই চ্যাপ্টারের শেষ ভিডিওতে আমরা দেখব জাতীয় আয় পরিমাপের সীমাবদ্ধতা এবং কেন শুধু জিডিপি দিয়ে একটি দেশের মানুষের সুখ মাপা যায় না। পরবর্তী পার্টটি দেখতে ভুলবেন না।